আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে। এখন ব্যবসাটা কিসের, আর কিভাবে বিক্রি করবেন, আর কত টাকা পুঁজি লাগবে, আর মাসে লাভটাও কত টাকা হবে। এখন ব্যবসাটা হচ্ছে ব্রয়লার মুরগির ব্যবসা। এই ব্যবসাটি কিন্তু ভালো একটি ব্যবসা, আর এটা কিন্তু নিত্য নতুন প্রয়োজন জিনিস। এটা কিন্তু দেখা যায় খাবারের জিনিস, আর খাবারের জিনিস কিন্তু আমরা দেখা যায় ব্যাপক চাহিদা থাকে সবসময়। যে কোনো খাবারের জিনিস কিন্তু আমরা চাহিদাটা কিন্তু অনেকটাই বেশি থাকে। খাবারের যে কোনো একটা জিনিস, যে কোনো জিনিসই হোক, হোক যে একটা ছোটো বা বড়, বা যে কোনো একটা জিনিস, খাবারের জিনিসগুলো কিন্তু একটু পপুলার হয়ে থাকে, আর এর চাহিদাটাও কিন্তু অনেকটা বেশি থাকে। এই জন্য দেখা যাইতেছে এই ব্যবসাটা করতে পারবেন, ভালো একটি লাভজনক ব্যবসা। এখন মুরগি কিন্তু দেখা যাইতেছে যদি শুক্রবার আসে, সাধারণত মোটামুটি সাধারণ ফ্যামিলির লোক, এখন দেখা যাচ্ছে গরুর গোস্তের দাম নর্মালি 800 টাকা, 750 টাকা কেজি, বা 700 টাকা কেজি। এখন দেখে সবাই তো আর এটা আপনি খেতে পারে না, বা সবার তফিকে কিন্তু এটা হয় না, বা সবার তফিকে কিন্তু এটা থাকে না, বা সবাই অ্যামাউন্টের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয় না। এই কারণে কিন্তু অনেকেই নর্মালি শুক্রবারে কিন্তু এই মুরগি দিয়ে আমরা দেখা যাইতেছে যে কোনো একটা পোলাও বা বিরিয়ানি কিন্তু নর্মালি শুক্রবারে অনেকেই কিন্তু খেয়ে থাকে। আর দেখা যাইতেছে নর্মালি সপ্তাহে 1-2 দিন কিন্তু মুরগি আমরা খেয়েই থাকে। এখন মাছের থেকে কিন্তু অনেকেই মুরগিটাই কিন্তু পছন্দ করে, যেমন বাচ্চা পোলা পান, বা অনেকে কিন্তু মুরগির তরকারি ছাড়া অনেকে কিন্তু খাওয়া দাওয়াটা অনেকেই লুচি আসে না। এখন কিন্তু মুরগিটা আপনার দেখা যাইতেছে ঘরে ঘরে প্রয়োজন হয়, বা সপ্তাহের ভিতরে 3-4 দিন কিন্তু নর্মালি এই মুরগিটা থাকে। এখন একটা নর্মাল যে মাছগুলা, পাঙ্গাস মাছটাও কিন্তু আপনার দেখা যাইতেছে 160 টাকা কেজি বা 150 টাকা কেজি নর্মালি আপনার কিনতে হয়। এখন মুরগিও কিন্তু দেখা যাইতেছে আপনার নর্মালি 140 টাকা, 150 টাকার, 160 টাকা, 70 টাকার ভিতরে কিন্তু বর্তমানে যে বাজার মূল্য, এর ভিতরে কিন্তু থাকে। এই জন্য কিন্তু এটা ব্যাপক চাহিদা, আমরা সবসময় এটা থাকে। ব্যবসাটা করতে পারেন। আপনি কীভাবে করবেন, এখন দেখা যাইতেছে আপনার যদি বাজার লেভেলে লন, বা দেখা যাইতেছে যে একটা বাজার বা একটা থানার যে একটা বাজার থাকে, এই বাজারের মধ্যে যদি আপনি লন, তাহলে কিন্তু আপনার অ্যামাউন্টটা অনেকটাই বেড়ে যাবে। এখন আপনি অ্যামাউন্টটা যদি পারেন, তাহলে মোটামুটিভাবে আপনি লইলেন। যদি আপনি অ্যামাউন্টটা পারেন, দেখা যাইতে আপনি অ্যামাউন্ট আছে, বা দেখা যাইতেছে একটা দোকান দিতে গেলে অ্যাডভান্স প্রয়োজন হয়, বা দেখা যাইতেছে অনেক কিছুই কিন্তু আপনার দরকার থাকে, তাহলে আপনি দেখা যাইতেছে আপনার ভালো একটা পজিশন দেখে, বা নিত্য নতুন মানুষ যে দেখা চলাফেরা করে বেশি, কারো দেখা যাইতেছে এই এরকম জমজমা দেখে কিন্তু একটা জায়গা আমরা সিলেক্ট করে নিতে হবে। আর আশেপাশে অবশ্যই কিন্তু 1 থেকে 2টা বা 3টা দোকান, মুরগির দোকান কিন্তু নর্মালি থাকতে হবে। তাহলে কিন্তু মানুষ জানবে যে না, এটা দেখা যাইতেছে এটার সাথে নতুন আর একটা দোকান হয়েছে। আর একটা করে দোকান যদি আমরা দেখা যাইতেছে, একটা দোকান এই কোনার মধ্যে, আর একটা দোকান হলো যে এই কোনার মধ্যে, তাহলে কিন্তু অনেকেই অনেক জায়গা যেতে চায় না। তো একসাথে যদি 2-3টা দোকান থাকে, বা যদি আমরা লেটে একটু 5 টাকা কম নিলেন, এই জায়গায় বিক্রি করতে হয় 150 টাকা, আমরা চেষ্টা করবেন 45 টাকা বেচার জন্য, তাহলে কিন্তু আমরা চাহিদাটা অনেকটাই আপনার বেড়ে যাবে। এটা কিন্তু আপনার মাথায় লাগতে হবে। আর কিছু টিক্স যদি আপনি না কাটান, তাহলে কিন্তু ব্যবসায় আপনার সফলতা অর্জন করতে পারবেন না। এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় লাগতে হবে, এটা কিন্তু মনে লাগতে হবে। এখন দেখা যাইতেছে আপনার বাজারের মেন যে বাজার, এই সেন্টারও আপনি নিতে পারেন যদি আপনার অ্যামাউন্টটা হয়। এরপরে দেখা যাইতেছে যদি অ্যামাউন্টটা আপনার না হয়, তাহলে দেখা যাইতেছে একটা মোড় যে একটা সেন্টার থাকে, বা 4-5টা লাস্তার, 4টা-5টার লাস্তার একসাথে বাজারটা এই জায়গায়, বা 4টা-5টা রাস্তায় এক একটা রাস্তা এক একদিকে ছড়িয়ে রয়েছে, এরকম একটা জায়গা দেখে কিন্তু আপনি একটা দোকান নিতে পারেন। কিন্তু অ্যাডভান্সও লাগবে না, ভাড়াও কিন্তু আপনার সীমিতর মধ্যেই পেয়ে যাবেন। বা দেখা যাইতেছে আপনার 30-40টা দোকান আছে মোটামুটি একটা বাজারের মতনই, এই জায়গাতে কিন্তু যদি একটা দোকান আপনার লন, তাহলে দেখা যাইতেছে আপনার জায়গাতে কিন্তু তারা আপনার কাছে থেকে নিয়ে নিবে। এখন বাজারে যাইতে আপনার 20 টাকা 30 টাকা গাড়ি ভাড়া লাগতেছে, আওয়া যাওয়া 50-60 টাকা আমরা দেখা যাইতেছে গাড়ি ভাড়া লাগতেছে। এখন যদি আমরা বাজারের থেকে 10 টাকা বেশিও বিক্রি করেন, তাহলে কিন্তু আপনার থেকে মুরগিগুলা নিয়ে নিবে। তখন আপনার দেখা যাইতেছে একটা দোকান যদি আমরা থাকে, তাহলে আপনার চাহিদাটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বা 2-3টা দুধ থাকে, তারপরে মোটামুটি আমরা দেখা যায় চাহিদাটা আপনার কাছে থাকবেই। এখন একটা রাস্তার মোড়ের দিক দিয়ে গেছে, বা 2টা রাস্তার মোড়ের দিক দিয়ে গেছে, আমরা মোটামুটি একটা রাস্তার সেন্টারে বা 4-5টা মোড়ের এই জায়গায় আমরা থাকলেন, 4-5টা মোড়ের থেকে কিন্তু আমরা কাস্টমার আসবে। আসলে কিন্তু আমরা দেখে মুরগি আমরা দেখা যায় 4 কেজি, 5 কেজি, 2 কেজি, 2 কেজির নিচে কিন্তু মুরগি আমরা দেখা যাচ্ছে খুবই কমই হয়।
নর্মালি কিন্তু 2 কেজি নিচে মুরগি খুবই কম হয়, 2.5 কেজি 3 কেজি কিন্তু হয়ে থাকে। নর্মালি আপনার দেখা যাচ্ছে 2 কেজি হয়। এখন নর্মালি যদি আমরা যে কোনো যে জায়গার সেন্টারটা বললাম মোটামুটি একটা বাজারের মতন, বা দেখা যাচ্ছে আপনার কোনো অ্যাডভান্সও লাগতেছে না, ভাড়া দেখা যাচ্ছে আপনি 1,000, বা দেখা যাচ্ছে সর্বোচ্চ 1500 টাকা, বা সর্বোচ্চ যদি ভালো পজিশন হয় তাহলে সর্বোচ্চ আপনার 2,000 টাকা। 2,000 টাকা আশা করি এরকম লাগবে না, বাজারের মধ্যে 2,000 টাকার মধ্যে পাওয়া যায়। এখন নর্মালি আমরা দেখা যায় 700 800 বা 1,000 সর্বোচ্চ 1500 টাকার ভিতরে একটা রুম আপনি নিয়ে নিলেন ভাড়া, এই জায়গার মধ্যে এই ব্যবসাটা শুরু করতে পারো। নর্মালি আপনার দেখা যাচ্ছে প্রথমেই আমি বলবো কি 100 পিস মুরগি আপনি নিয়ে 50 পিস, আর নর্মালি 50 পিস নিয়ে আপনি শুরু করেন। যদি 2 কেজি ওজন হয় একটা মুরগি, তাহলে দেখা যাচ্ছে আপনার 50 পিস মুরগি 100 কেজি হবে। এখন নর্মালি যদি আপনার 50 পিস মুরগি বিক্রি করেন তাহলে আপনার 100 কেজি হচ্ছে। নর্মালি যদি আপনার লাভ করেন 20 টাকা কেজি, 20 টাকা কেজি যদি আপনার লাভ করেন তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে 100 কেজি মুরগি বিক্রি করলে প্রতিদিন আপনার 2,000 টাকা নর্মালি কিন্তু আপনার লাভ হয়ে যাবে। অনেক সময় কিন্তু 30 টাকা 40 টাকা কেজিতে কিন্তু অনেক সময় লাভ হয়ে যায়, কারণ এটা নিত্য নতুন জিনিস তো দেখা যাচ্ছে সেটা উঠানামা করে, বা প্রতিদিনই কিন্তু এটা বাজারটা আমরা দেখা যায় বাড়তে থাকে বা কমতে থাকে, এটা আপনার বুঝতে হবে। আর দেখা যাচ্ছে নর্মালি এভারেজ মিলিয়ে আমরা ধরলাম কি 20 টাকা কেজি। এখন নর্মালি যদি আমরা প্রতিদিন 100 কেজি বিক্রি করেন তাহলে নর্মালি কিন্তু আমরা দেখা যাচ্ছে 2,000 টাকা আপনার লাভ হয়ে যাচ্ছে। আর 100 পিস 50 পিস মুরগি বিক্রি করা কিন্তু কোনো ব্যাপার না। নর্মালি কিন্তু আপনার 50 পিস বিক্রি নর্মালি আপনি করতে পারবেন। এরকম একটা জায়গা যাতে 50 পিস নর্মালি আপনি বিক্রি করতে পারবেন, এরকম একটা জায়গায় কিন্তু আপনার সিলেক্ট করে নিতে হবে। 50 পিস মুরগি যাতে আপনি বিক্রি করতে পারেন অন্তত পক্ষে আপনার দেখা যাচ্ছে 2,000 টাকা আমরা লাভ করতে হবে, মাসে 60,000 টাকা লাভ। এখন পুঁজি কত লাগতেছে, এখন আমরা দেখা যাচ্ছে আপনার 150 কেজি 50 পিস মুরগি নিলেন 100 কেজি, তাহলে ধরেন আমরা দেখা যাচ্ছে নর্মালি 120 টাকা কেজি আমরা কিনা পড়লো, তাহলে 12,000 টাকা। আর যে দোকানটা আপনি নেবেন, দোকানের ভিতরে যে মুরগি খাবার দাবার যে একটা ব্যাপার আছে, এই জায়গাতে একটা কিছু যে খাবার দাবার যে আপনি দিবেন, এই জায়গায় দেখা যায় একটা 2 লিটার পানি যে জায়গায় লাগবেন, বা খাবার যে জায়গায় দিবেন, এটার মধ্যে দেখা যাচ্ছে মোটামুটি 2 3টা 3 4টা কিনে নেবেন। আর দেখা যায় নিচে বিছাইবার জন্য যে আপনার টুলসগুলো থাকে এগুলা কিছু নিয়ে দেবেন বা কালেকশন করবেন। দেখা যাচ্ছে 1,000 টাকার মতন যাবে মোটামুটি ভাবে। আর আপনার দেখা যাচ্ছে 100 পিস যে মুরগিগুলো 50 পিস মুরগি 100 কেজি 120 টাকা করে যদি কেজিতে আপনি কিনা থাকে তাহলে আপনার দেখা যায় 12,000 টাকা। আর 1,000 টাকা জিনিস লাগতেছে আপনার সাইসামানা, তাহলে কিন্তু 13,000 টাকার ভিতরেই এই ব্যবসাটা আপনি কমপ্লিট করতে পারবেন। মাসে কিন্তু 60,000 টাকা লাভ। প্রতিদিন 150 পিস মুরগি বিক্রি করবেন 100 কেজি মুরগি, আপনার লাভ কিন্তু 2,000 টাকা। 2,000 টাকা যদি প্রতিদিন হয় মাসে কিন্তু আপনার 60,000 টাকা লাভ নর্মালি হয়ে যাচ্ছে। এখন ভাড়া কিন্তু বেশি যাইতেছে না, 50 টাকা খরচ। আর এটা কিন্তু আমরা দেখাই তারা কিছু কৌশল আপনার অবলম্বন করতে হবে। যেমন কিরকম বিয়ে আর শাদীর যে অনুষ্ঠানগুলো হয় বা পরিচিতর ভিতরে বাজারে যে রেটটা আমরা থাকবে, আমরা দেখা যাচ্ছে মেন যে বাজারগুলো বাজারের মধ্যে যে রেটটা থাকবে, যেমন বাজারে রেট আছে আপনার 40 টাকা, আপনারা চেষ্টা করবেন কি 40 টাকার ভিতরে রাখার জন্য। এখন একটা অনুষ্ঠান হচ্ছে, বা একটা মুসলমানের অনুষ্ঠান হচ্ছে, বা একটা বিয়ার অনুষ্ঠান হচ্ছে, বা নর্মালি যে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তারা কিন্তু অনেকেই 50 পিস মুরগি বা দেখা যাচ্ছে আপনার 40 পিস 20 পিস 100 পিস মুরগি কিন্তু অনেকেই নিয়ে থাকে। এই অর্ডারগুলা চেষ্টা করবেন আপনার দেখা যাচ্ছে লওয়ার জন্য। তাহলে মাসে যদি আপনার 4-5টা অর্ডার এভাবে নিতে পারেন তাহলে কিন্তু এটা আপনার আলাদাভাবে একটা ইনকাম মাসে 10-12,000 টাকা 15,000 টাকা নর্মালি হয়ে যাবে। আর আপনি এই জায়গায় তো প্রতিদিন দেখা যাচ্ছে 100 কেজি মুরগি বিক্রি করতেছেনি, এটা তো আপনি দেখা যায় পারমানেই থাকতেছেই। আর এটা তো আপনি দেখা যায় আউট একটা ইনকাম কিন্তু আপনি করতে পারবেন। এখন 1,000 কার্ড আপনি ছাপাই নিলেন, 1,000 কার্ড ছাপাই নিলেন, 1,000 কার্ড আপনার দেখা যাচ্ছে 400 টাকার মতন নেবে মোটামুটি, যে কার্ডগুলো থাকে 400 টাকা নেবে। এখন আপনি যদি 1,000 কার্ডের ভিতরে 400-500 কার্ড আপনার দেখা যাচ্ছে চড়িয়ে বিড়িয়ে দিলেন যে আমি একটা মুরগির দোকান নতুন অবস্থা নিয়েছি, কিন্তু অনুষ্ঠান যদি হয় বাজারে যে রেটটা থাকে আমি চেষ্টা করবো কি আর 1-2 টাকা কম দেওয়ার জন্য। বাজারে যে লেটটা থাকে আমি চেষ্টা করবো 1-2 টাকা লেট কম দেওয়ার জন্য আমারে জানাইস, বা দেখাই যে মুরগি যতগুলো লাগে আমি দিতে পারবো। এরকম একটা আপনার একটা পরিস্থিতি কিন্তু করতে হবে। তাহলে মাসে দেখা যাচ্ছে আপনি আউট যে একটা ইনকাম হবে মাসে কিন্তু এরকম সিস্টেমও হইতে পারে, বা এরকম অর্ডার যদি হইতে পারে মাসে কিন্তু 15-20 হাজার টাকা আপনার আউটে একটা ইনকাম কিন্তু হয়ে যেতে পারে। আর ব্যবসা কিন্তু ভাই প্রতিদিন হয় না, প্রতি সপ্তাহ হয় না, প্রতি মাসে কিন্তু হয় না। এরকম একটা মাস চলে আসবে দেখা যায় আপনি 1 মাসে 1,00,000 টাকাও ইনকাম করতে পারবেন, বা এরকম মাসে আসবে আপনার 50,000 টাকাও ইনকাম করতে পারবেন। এরকম মাস আসবে আপনার দেখা যাচ্ছে 30,000 টাকা মাসে আসবে। অ্যাভারেজ কিন্তু আপনার 50,000-60,000 টাকা নর্মালি ইনকাম করতে পারবেন। আশা করি ভালো একটা লাভজনক ব্যবসা
এই ব্যবসাটা করতে পারবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।